নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব যে তোমার নামে যে সকল পার্সনরা এতদিন ধরে মিথ্যে কথা রটিয়ে গেছে তাদের আজ অবস্থা কোন জায়গায় রয়েছে, তাদের ব্যাপারে সবাই এই সময় কী আলোচনা করছে, কি বলছে, কি চর্চা হচ্ছে, মানুষজন কি বুঝতে পেরেছে। তো রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। দেখো 100% এই সময় কিন্তু এই বিষয়টা প্রচুরভাবে কিন্তু মানে শিরোনামে রয়েছে বলতে পারো, ঠিক আছে। মানে এই যে তোমার যে ব্যাপারে যে এই সকল যে পার্সনরা যারা মিথ্যে রটিয়েছে এতদিন ধরে, সেই বিষয়টা নিয়ে এই সময় কিন্তু প্রচুরভাবে চর্চা হচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তোমরা কার্ড দেখতেই পাচ্ছ, এবং এই যে কথাটা হচ্ছে খুব মধুরতার সাথে হচ্ছে, এরম না যে প্রচুরভাবে চিৎকার চেঁচামেচি আওয়াজ এরম টাইপের না, খুব ঠান্ডা মাথায় কিন্তু আলোচনা চলছে এই সময়, খুব ভদ্রতার সাথে নম্রতার সাথে কিন্তু এই আলোচনা চলছে। দেখতে পাচ্ছ এস অফ কাপস, ইয়েস। কিন্তু ও মাই গড, কিন্তু এই যে ভদ্রতা নম্রতা তোমরা যে দেখছো, এই ভদ্রতা নম্রতা মানে এরম না যে সিম্পল কথা হচ্ছে, খুব আস্তে হচ্ছে, মানে খুব ভালো কথা হচ্ছে, মানে ব্যাপারটা এরকম কথাবার্তা আস্তে হচ্ছে, কথাবার্তা শান্তভাবে চুপচাপ হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে কথাগুলো ইউজ হচ্ছে সেগুলো কিন্তু এক একটা কিন্তু বজ্রপাতের মতো, মানে যে শুনবে তার হার্টবিট বন্ধ হয়ে যাওয়ার মতো এরকম অবস্থা। মানে তোমার যে শত্রুরা রয়েছে বা হেটার্সরা রয়েছে, যারা একদিন তোমাকে কোনো রকমভাবে মিথ্যা অপবাদ দিয়েছে, একদিন না এত সময় ধরে মিথ্যা অপবাদ দিয়ে গেছে, সেই পার্সনগুলো যখন এই ব্যাপারগুলো শুনছে তখন তাদের অ্যাকচুয়ালি মানে হার্টবিট না প্রায় বন্ধ হওয়ার জায়গাতে চলে এসেছে, হার্টের প্রবলেম চলে এসেছে। আমি পাচ্ছি তোমরা জেনে থাকবে তোমাদের এরকম কোনো শত্রু রয়েছে বা হেটার্স রয়েছে যারা তোমার নয় প্রচুর মিথ্যে কথা রটিয়েছে, তাদের কোনো হার্টের প্রবলেম রয়েছে, হয় হার্টের কোনো সার্জারি হয়েছে বা হার্টের কিছু একটা সমস্যা তাদের হয়েছে পূর্বে, তোমরা জানবে সেটা। ইয়েস, আমি পাচ্ছি কোনোরকমভাবে এই সময় যেটা আলোচনা হচ্ছে, ফার্স্ট যে তোমার শত্রুরা নিজেদের জালে নিজেরাই পড়ে গেছে। তোমার যে এই যে লং টার্ম যে শত্রুরা রয়েছে যারা এতদিন ধরে তোমাদের বিরুদ্ধে ক্ষতির কাজ করে এসেছে, তারা কোনোরকমভাবে এই সময় কিন্তু নিজেদের জালেই নিজেরা পড়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। একদম 100% কনফার্ম মেসেজ, দুটো এস কিন্তু সেটাকেই কিন্তু এই সময় ডিনোট করছে যে প্রচুরভাবে কিন্তু সমস্যায় রয়েছে। তোমার শত্রুদের চাইল্ডের কেরিয়ার নিয়ে কিছু সমস্যা তারা এই সময় ভুগছে, এবং তোমার যে শত্রুরা প্রচুর পার্সনকে আর কি রোমান্টিক্যালি অফার দেয়, প্রচুরভাবে তাদের প্রতি আকৃষ্টতা বোধ করে, সবসময় সুন্দরী মহিলা পুরুষ দেখলেই আর কি হয়ে গেল তো, এবং সেটা তাদের প্রায় ছেলে মেয়ের বয়সী পার্সনদের সাথে এরম করে, এবং এই কারণে তোমরা যেহেতু এদের থেকে অনেকটাই ছোটো যেটাই পাচ্ছি, তো সেক্ষেত্রে তোমাদের সাথে শত্রুতা করাটা আরও এটাও একটা মেন কারণ অনেকে বলছে এই সময়, যাতে যে তোমরা কোনোরকমভাবে এদের একটা উইশ ছিলে, মানে ইচ্ছে ছিল যে তোমার সাথে কোনো রকমভাবে একটা ফিজিক্যালি ইনভলভ হওয়া বা এরম টাইপের কিছু ব্যাপার, কিন্তু সেটা কোনোভাবে যেহেতু হয়নি, যে কারণে কিন্তু তোমার উপর সব থেকে বেশি কিন্তু মানে তারা আরোপ লাগিয়ে, কারণ এই সময় বলছে যে সবাই যদি একটু ভালো করে ভেবে দেখে তাহলে বুঝতে পারবে যে তুমি যে জায়গাতে থাকো, যে এলাকাতে থাকো, তুমি ছাড়া ওই এজের পার্সন খুব কম রয়েছে, হতে পারে এক দুজন রয়েছে তোমার কাছাকাছি এজের, কিন্তু তোমার যে বিউটি, তোমার যে সৌন্দর্য, তোমার যে ম্যাচুরিটি, তোমার সব কিছু আর কি, তোমাদের যে বডি স্ট্রাকচার পস্টার সব কিছু রয়েছে, সেই লেভেলের আর কেউ নেই তোমার এজের। ওকে, তো সেই ক্ষেত্রে তোমার প্রতি তাদের ফিলিংসটা অন্য ছিল, এবং যেটা পূরণ না হওয়ার কারণে তোমার প্রতি এই জিনিসগুলো হয়েছে। ওকে, এবং তোমরা খুব ইনোসেন্ট ছিলে, সেটা তোমাদের চোখ মুখ দেখলেই বোঝা যায়। ওকে, এবং তোমাদের পরিবারের কিছু এরকম পার্সন রয়েছে যারা এরম টাইপের বাজে কথাও বলেছে, এবং তাদের চরিত্র সামনে আসছে, এবং এরম না যে তাদের চরিত্র এই সময় সামনে আসছে, পূর্ব থেকে কিন্তু সামনে এসেছে। এই কার্ডটা রিভার্স এলো, দেখতেই পাচ্ছ তাদের কোনো রকমভাবে স্টেবল যে এনার্জি ছিল, স্টেবল যে গ্রাউন্ড ছিল, যে জায়গাতে বসে আর কি এত রকম টাইপের মিথ্যে রটিয়েছে, এত কিছু মিথ্যে অপবাদ দিয়েছে, সেই জায়গাটা চলে গেছে। মানে হয় না যে একটা ভিত থাকে, যে এই স্ট্রাকচার আছে, এই স্ট্রাকচারের উপর জিনিসগুলো দাঁড়ায় একটার পর একটা, মানে একটা স্ট্রাকচার তো করা হয়, তারপর বিল্ডিং একতলা দোতলা তিনতলা এরমভাবে যায়। ওকে, সেই যে স্ট্রাকচারটা তারা যে বানিয়েছিল, সেই স্ট্রাকচারটাই কোনো রকমভাবে ধ্বংস হয়ে গেছে এই সময়, এবং এটা এদের নিজেদের কারণেই হয়েছে। মানে এরা হচ্ছে মানে কন্ট্রাডিক্ট করছে সব কিছু। এরা বলছে যে আমি যদি এরকম টাইপের কোনো জায়গাতে থাকতাম, মানে কোনো ধরো একটা পজিশনে রয়েছে, তো যে পজিশনে প্রচুরভাবে অনৈতিক কাজ হয়, অবিচার চলে, তো আমি সেই জায়গায় 100% অনৈতিকভাবে টাকা খেতাম, 100% অনৈতিকভাবে এইরকম কাজ করতাম, 100% করতাম, এটা আমার ওপিনিয়ন, এরকম কথাবার্তা বলছে। আচ্ছা, কিন্তু কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই লোকটার মুখে আবার শুনবে, মেয়েটার চরিত্র খারাপ, একদম ভালো না, একদম খারাপ, এইসব কাজ করে বেড়াচ্ছে বা এরকম টাইপের, একদম ভালো না। ওকে, তুমি এদিকে অনৈতিক কাজ করছো, টাকা খাবে, তোমার এটা যেন এমন করে বলছে আবার, মানে যেন একটা হাক রয়েছে, একদম একটা অধিকারের জিনিস।
টাকা খাবো, আমি অধিকারের জিনিস, আমি হলে খেতাম, আমি যদি এই পজিশনে পেতাম আমি খেতাম টাকা। আর এদিকে আবার মানে তোমাদের নামে এরকম উল্টোপাল্টা রটিয়ে বেড়াচ্ছে, তোমরা চরিত্রহীন, তোমরা খারাপ, তোমরা লোকের পয়সা নিয়ে এনজয় করো। কোথাও কি সমাজে এরকম কোথাও আইন আছে যে পুরুষতান্ত্রিক বলে পুরুষরা টাকা খেতে পারবে অনৈতিকভাবে? বা এটা পুরুষ ছেড়ে দিলাম, কোনো পার্সন আছে যে টাকা খেতে পারে অনৈতিকভাবে, কিন্তু সে অ্যাট দ্য সেম টাইম আরেকটা পার্সনকে বলতে পারে যে সে শরীর ব্যবসা করে, বা সে কোনো রকমভাবে উল্টোপাল্টাভাবে ইনকাম করে, বা সে তার চরিত্র খারাপ। এরকম কোথাও লেখা আছে যে আমার নিজের কোনো ভ্যালুস মোরালস নেই, আমি লোকের সামনে খুব নাটক মেরে দেখাই, আমি খুব ভদ্রভাবে পোশাক পরি, বা আমি আমার বউকে আর বাচ্চাকে খুব ফুল হাতা স্লিপস মানে ফুল স্লিপস ড্রেস পরিয়ে বাইরে বের করে দিই, ওকে, দিয়ে বলি আমি খুব ভদ্রলোক। এদিকে আমার বাইরে হাজারটা চব্য রয়েছে, যে ব্যাপারে অনেকেই জানে, ওকে। অ্যান্ড তারপরে আবার এরকম টাইপের কথাবার্তা বলি, আমি হলে এই জায়গায় টাকা খেতাম ভালো মতো, ওকে। সেই লোকটার মুখে এই কথাগুলো মানায় কোথা থেকে, আমি সেটাই বুঝে উঠতে পারছি না। এবং এই জিনিসটাই এদেরকে পুরোপুরি বরবাদ করে দিয়েছে। এরা নিজেরাও বুঝতে পারেনি কখন এরা বরবাদ হয়ে গেছে, কারণ এদের কাজ এবং এদের কথা দুটোর মিল নেই। এবং এদের কাজ কথা দূরের কথা, একটা কথার সাথে একটা কথা মিল নেই। এরা কি করে নিজেকে প্রমাণ করতে পারে যে এরা সতী সাবিত্রী? এরা কোনোভাবেই তো প্রমাণ করতে পারছে না। এবং এদের এই যে ব্যাপারগুলো এত সামনে আসছে, এগুলো দিনের পর দিন এদের ফ্রাস্ট্রেশনে বেরোচ্ছে, কারণ এই সময় টাকা পয়সার ক্ষেত্রে এরা প্রচুরভাবে সমস্যার সম্মুখীন, ওকে। নো ম্যাটার এরা কোন পজিশনে আছে, এদের কিছু ভুল ডিসিশন পূর্বে একদম 100% কনফার্ম মেসেজ। দেখো দেখো, কিচ্ছু বলার নেই, কার্ড বলছে, আমি কি বলবো। যারা একসময় তোমার চরিত্রের ব্যাপারে খুব বাজে বাজে কথা বলেছিল, তোমাদের সম্পর্ক নিয়ে খুব বাজে কথা বলেছিল, মানে যে কথাগুলো এখানে মানে এখানে কেন আমার চ্যানেলে তো সম্ভবই না আমার বলা, আমার পক্ষে সম্ভব না। যারা এরকম টাইপের কথাবার্তা তাও বলে, তাদের পক্ষেও সম্ভব না বলা, ওকে। তো সেই পার্সনগুলো এই সময় কিন্তু যে আর্থিক যে স্থিতি রয়েছে সেটা পুরোপুরি উল্টে রয়েছে, এবং যে আর্থিক স্থিতির এই অবস্থার জন্যই কিন্তু এরা এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে তাদের চিন্তাভাবনা এবং তাদের চিন্তাভাবনা যেটা রয়েছে সেটা ক্লাস খাচ্ছে, যে তারা কি করে কথা বলতে পারে, তারা নিজেরাই এরকম কথাবার্তা বলছে, কারণ তাদের এখন টাকা পয়সার এতটা সমস্যা হচ্ছে, তারা এখন মানে তাদের কথাবার্তা তুমি বুঝতে পারবে যে কতটা তারা আর্থিক মানে অনটনের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এদের যে বন্ধু যে গ্রুপটা রয়েছে, যে গ্রুপটা একসাথে বসে এরকম চর্চা করেছে সব থেকে বেশি, মানে মেন যে মানে ঘাঁটি থাকে না, তোমরা দেখবে যে আগে যখন স্বাধীনতা সংগ্রাম হয়েছে তখন ঘাঁটি, সেটা তো ভালো কজে হয়েছে অবভিয়াসলি, ওকে, সেটার সাথে এটা কোনো তুলনা হয় না, যাই হোক। বাট বলছি আমি একটা উদাহরণ দিচ্ছি জাস্ট, যে একটা ঘাঁটি থাকতো না, যে এই জায়গা থেকে মেন শুরু হলো বিপ্লবীরা এখান থেকে এবার ছড়িয়ে যাবে আস্তে আস্তে, তো এটা হচ্ছে সেই ঘাঁটি, ওকে। সেই হচ্ছে বদনাম করা সেই ঘাঁটি, যে জায়গাতে এই সকল তথ্য পুরোপুরিভাবে তৈরি হয়েছিল। মানে হয় না যে খাতা পেন দিয়ে আমি লিখছি আর কি, এই পয়েন্ট, আচ্ছা তারপরে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, তারপরে এই পয়েন্ট, আচ্ছা তুমি কিছু বলো, তুমি কিছু বলো, তুমি কিছু বলো, এভাবে আর কি গোল টেবিল বসে আর কি বিভিন্ন মানে তথ্য বেরিয়ে এসেছিল এই সময়, এবং সেই তথ্যগুলোই আর কি ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে ছড়িয়ে গিয়েছিল, ওকে। মানে খারাপ কাজেই ছড়িয়ে গিয়েছিল। তো সেই যে ঘাটির যে সেই মেম্বাররা, সেই প্রত্যেকটা মেম্বার কিন্তু এই সময় প্রচুরভাবে আর্থিক অনটনের মধ্যে যাচ্ছে। একদম 100% কনফার্ম মেসেজ, যারা জানো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটা করে মানির ইমোজি ছেড়ে যাবে। কি করবে বলো, এদের টাকা পয়সা নেই, 2-4টে টাকা এদের জন্য ছড়িয়ে রাখো, ওকে, কিছু করার নেই, লোকের বিরুদ্ধে ক্ষতির কাজ করেছে, ওকে। এবং এরা এরকম কোনো পার্সন না যে ঠিক আছে বাবা আমার কষ্টের সময় আছে, আমার যা আছে নুন ভাত আছে, আমি নুন ভাত খেয়ে কাটিয়ে দেবো, যেরকম টাইম তোমাকে দিয়েছিল এক সময়, এরকম মিথ্যে বলে সব জায়গা থেকে অপরচুনিটি ব্লক করে যা যা করেছিল, সেই সময় নুন ভাত খেয়ে তোমরা কিন্তু তোমাদের ক্যারেক্টার বজায় রেখেছিলে, তোমরা তোমাদের যে মর্যাদা রয়েছে, যে একটা সীমা রয়েছে, সেই সীমা কখনো লঙ্ঘন করনি। তাদের কথার কোনো কিছুই কিন্তু কোনো জায়গাতে সত্যতা প্রমাণ হয়নি, যে কারণে কিন্তু তারা আরও সাফার করছে এই সময়, সেটাও একটা কারণ। কিন্তু তোমরা তো সেই সময় নুন ভাতে মানে সুখী ছিলে, কাটিয়ে দিয়েছিলে তোমার সময়, কিন্তু এরা নুন ভাতে সুখী হওয়ার পার্সন তো না। এই জন্য এদের মুখে এই কথাগুলো, যে কিভাবে কি চুরি করব, কিভাবে কোন জায়গাতে ভুলভাবে ইনকাম করব, এই সকল চিন্তাভাবনা এদের মাথায় এখন বিরাটভাবে চলছে, ওকে। এবং এরা বলবেও, দেখবে তোমাদের সামনে বলে ফেলবে, বিভিন্ন জায়গায় বলে ফেলবে, কিছু করার নেই না এরকম সমস্যা, কারণ এরা নুন ভাতে কখনো থাকতে পারে না। তো এরা যাই দেখাক না কেন, এদের অ্যাকচুয়ালি সবসময় একটা শো অফের ব্যাপার রয়েছে, না আমাকে এই লাইফস্টাইল মেনটেন করতে পারেন যাই হয়ে যাক। তো সেই জায়গাতে এরা কিন্তু এখন সব জায়গা থেকে কিন্তু প্রচুরভাবে কিন্তু মানে ডিমোটিভেট হচ্ছে একটা, অ্যান্ড সেকেন্ড হচ্ছে এরা প্রচুরভাবে কিন্তু ডিসরেসপেক্ট পাচ্ছে সব জায়গা থেকে, যাদের কাছ থেকে আশা করেনি তাদের থেকেও ডিসরেসপেক্ট পাচ্ছে এই সময়, মানে কোনো রকম রেসপেক্ট নেই, সম্মানের জায়গা কোনো জায়গায় নেই, আর সম্মান পুরো হারিয়ে ফেলেছে এরা। দেখো কার্ড একদম ক্লিয়ার, ওকে, আজ কার্ড একদম ক্লিয়ার, কিছু বলার নেই। তো এই যে পাস্টের যে স্ট্রেংথ, সেই ব্যাপারে কিন্তু এই সময় আলোচনা হচ্ছে। এই সময়
এই সকল যে পার্সনরা যারা আলোচনা করছে, এটা বললাম যে খুব মিষ্টিভাবে কথা বলছে, কিন্তু একদম ভালো ভালো তীর ছুটছে এদের দিকে। এবং এই কথাটা কিন্তু এরম না যে শুধুমাত্র কিছু পার্সনের মধ্যে হচ্ছে, এই জায়গাতে সেই সকল পার্সনরাও কিন্তু রয়েছে যারা তোমার নামে, তোমার চরিত্রের ব্যাপারে প্রচুরভাবে কিন্তু মানে কাদা ছড়িয়েছিল। ওকে, তারাও কিন্তু এই সময় রয়েছে এই জায়গাতে। এবং এদেরকে বলছে, এদেরকে শোনাচ্ছে যে জিনিসটা সব থেকে বেশি এদেরকে সমস্যা দিচ্ছে যে তোমরা পূর্ব থেকেই এমন একজন পার্সন, খুব স্ট্রং পার্সন, তোমাদের স্ট্রেংথ পূর্ব থেকেই ছিল, যেটা তারা কোনোরকমভাবে ইগনোর করেছে, দেখতে পায়নি, নিজেদের অহংকারে এসে বা কিছু হতে পারে, সেটা আলাদা কথা। এবং তোমাদের স্ট্রেংথ হচ্ছে তোমাদের স্পিরিচুয়ালিটি, তোমাদের ইনটিউশন, ওকে, তোমাদের সাইকিক পাওয়ার, দিস ইজ ইয়োর স্ট্রেংথ। ওকে, অ্যান্ড এই সময় দাঁড়িয়ে পাওয়ার পজিশন বলো বা যে কোনো জায়গা বলো, সেই জায়গা যাই হয়ে যাক না কেন, যা যতই ক্ষমতা থাক না কেন, সব থেকে বেশি কিন্তু এই যে ইনটিউশন পাওয়ার বা ঈশ্বরের সাথে যে সম্পর্ক, কারণ যার পাওয়ার পজিশন রয়েছে, ভগবান চাইলে 1 সেকেন্ডে তার নিঃশ্বাসটা বন্ধ করে ফেলতে পারে। যে কোনো একটা রোগ হবে হঠাৎ করে শেষ, সেই মুহূর্তে শেষ, তার প্ল্যান করার আগেই শেষ। ওকে, এবং সে কেন আর যাদেরকে ওই প্ল্যানে ইনভলভ করেছে সেগুলোও শেষ। ওকে, ও মানে কোনো মূল্য নেই জীবনের, কোনো মূল্য নেই। ওকে, তো যতই বড় পজিশনে থাক না, যতই যাই করে নিক না কেন, যতই লাফিয়ে নিক না কেন, ও কোনো মূল্য নেই। ওকে, একমাত্র একটা জিনিসের মূল্য রয়েছে, সেটা হচ্ছে ঈশ্বরের সাথে সম্পর্ক। সেই পার্সনটা যে ঈশ্বরের সাথে কানেক্টেড, যার স্ট্রেংথ হচ্ছে ঈশ্বর, যে বলে যে আমার ক্ষমতা হচ্ছে আমার ঈশ্বর, আমার ক্ষমতা আমার টাকা না, আমার ক্ষমতা আমার টাকা, গাড়ি বাড়ি, আমার সৌন্দর্য, আমার হাজব্যান্ড ওয়াইফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এগুলো আমার স্ট্রেংথ না, এগুলো আমাকে ডিফাইন করে না। আমাকে ডিফাইন করে আমার ঈশ্বর, আমার আরাধ্য দেবদেবী। সেই পার্সনটাকে কি করে এরা মানে এই জায়গাতে নিচে নামাতে পারবে, এবং সেই পার্সনটার সাথে এরা কি করে নিজেকে মানে দেখাবে যে আমি মহান, বা সেই পার্সনটার সামনে কি করে এরা বড় দেখাবে। তো সেটাই এই সময় কিন্তু আলোচনা হচ্ছে যে এটা তো ভুল ধারণা যে কোনোভাবে তাদের একটা ভালো পজিশন রয়েছে, বা তারা কোনো ভালো জবে রয়েছে, বা কিছু যাই হোক হতে পারে, বা তাদের বয়স বড় বা কিছু হতে পারে, বা তারা ওই জায়গাতে অনেক বছর ধরে আছে, তাদের ওখানে স্থায়ী বাসিন্দা, যাই হতে পারে, এটা কোনো রকমভাবে ম্যাটার করছে না। ব্যাপারটা হচ্ছে ঈশ্বরের সাথে কার সম্পর্ক ভালো, যার ঈশ্বরের সাথে সম্পর্ক ভালো, যার ঈশ্বরই হচ্ছে স্ট্রেংথ, সেই ঈশ্বর কিন্তু তাকে সব জায়গাতে বাঁচাবে। এবং তার লাইফে যদি কিছু ঘটেও যায়, তার কোনো আফসোস হবে না। ব্যাপারটা হচ্ছে এটাই, লাইফে তো বিভিন্ন লোকের বিভিন্ন কিছু ঘটবে, আমরা মানুষ রূপে জন্মগ্রহণ করেছি, আমাদের জীবনে অনেক কিছুই ঘটবে। এখানে তো কোনো কিছু না যে আমি এখানে আরাম করতে এসেছি, হলিডে পালন করতে এসেছি, তা তো না। এবং সেই জায়গাতেও তোমাদের কোনো সমস্যা নেই যে হ্যাঁ ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা ঈশ্বরের সন্তান, এবং আমরা যেভাবে জীবনটা চেয়েছি সেভাবেই হচ্ছে। কারণ আমি চাই যে আমার ঈশ্বর আমাকে পথ দেখাক, আমার ঈশ্বর যেভাবে চালাতে চাই সেভাবে চালাক, আমি ছেড়ে রেখেছি ঈশ্বরের উপর, যা হবে হবে। তো তোমার চিন্তা নেই, তোমার এটা চিন্তা নেই যে আমি নুন ভাত খেলাম আজকে কি আমি ডাল ভাত খেলাম, কারণ তোমার কাছে নুন ভাতটাই অমৃত। এবং এই কথাটা বোঝার ক্ষমতা অনেকের নেই। ওটা লোকে বলে যে ওটা তো বলার মতো বলে, নুন ভাতটাও অমৃত। হ্যাঁ, একদম ঠিক কথা। যখন কারো অভাব যায় না, সেই সময় আমি আমার নিজের লাইফে দেখেছি, আমি জানি না কার লাইফে কি হয়েছে, কত কি, বাট আমার সাথে তোমরা যারা রিলেট করবে, তোমরা অবভিয়াসলি টু টাইপ করবে কমেন্ট সেকশনে। ওকে, মানে কোনোরকমভাবে যখন খুব মানে সমস্যার মধ্যে দিয়ে গেছি আমি ছোটোবেলায়, তো তখন মানে যা খেতাম আমার কোনোদিন মনে হতো না যে ওদের বাড়িতে ওটা হলো আমাকে দিল না, বা আমি কোনোদিন কাউকে চাইতে গেছি বা কিছু। আমি যেটা খেতাম, ওকে দুধ আমি যেটা খেতাম, ওকে দুধ ভাত আলু ভাতে খেতাম বেশিরভাগ ক্ষেত্রে, তো সেটাই আমার কাছে না খুব খুব ভালো লাগতো, আমার খুব প্রিয় খাদ্য ছিল। ওকে, এখন তো খাই না আমি, ওকে এখন খাই না, বিভিন্ন কারণ রয়েছে। ওকে, সব কিছু সব দিন খাওয়া যায় না, অনেক কিছু নিয়ম মেনে চলি, যাই হোক। বাট সেটা হচ্ছে কি যে সেই সময় কোনোদিন আমার মনে হয়নি যে আমি এই জিনিসটা খেলে ভালো হতো, বা আমি এটা খেলে ভালো হতো, বা কিছু মানে অপশান কিন্তু ওরকম অনেকই ছিল, এরকম না যে আমি জানতাম না। আমি সব সময় ছোটোর থেকেই সব বিষয় নিয়ে রিসার্চ করা, কি আছে না আছে, বিভিন্ন খাবারের ব্যাপারে, বিভিন্ন রেসিপির ব্যাপারে জানা, সব কিছু জানতাম। কিন্তু এরকম হতো না যে আমাকে এটা খেতে দিল, এটা দিল না, বা আমার ঘরে এটা হলো ওটা হলো না, ওরকম কোনোদিন আমি আমার মাকেও কোনোদিন বলিনি, বা বাড়ির কাউকে বলিনি যে আমার দরকার বা এটা কিছু। যেটা আছে আমি খুব হ্যাপি, এবং সেটা দিয়ে আমি স্যাটিসফাই ফিল করতাম যে হ্যাঁ আমি মানে ফুল আর কি, খেয়ে আমি শান্তি পেয়েছি এরকম। এবং এখনো যেদিন যেটা থাকে খাবারটা তৃপ্তি করে খাই, ওরকম ব্যাপার হয় না যে কি আছে আমার পাতে, ব্যাপারটা সেটা। কিন্তু এই জিনিসটা এরা বুঝবে না, এদের কাছে তো মানে ব্যাপারটা অন্যরকম, এদের কাছে তো টেস্ট, এদের কাছে তো জিনিসগুলো অন্যরকম, তো এদের কাছে এই যে অনুভূতি সেটা কখনো হবে না। ওকে, তো সেই কারণে ঈশ্বরের যে সন্তান হয়, বা ঈশ্বরের যে যার উপর সাপোর্ট রয়েছে, তাকে কোনো পরিস্থিতিতে হারানো যায় না, কারণ সে যে কোনো পরিস্থিতিতে সব জায়গাতে মানিয়ে নিতে পারে, তার কাছে কোনো ম্যাটার করে না, কারণ তার ইগো নেই না। ও বাবা, আমার লাইফে এরকম চলছে এই সময়, আমি আজকে এরকম টাইপের খাবার খাচ্ছি, ওরা ভালো খাচ্ছে, জানতে পারলে কি হবে, বা আমি এই ব্র্যান্ডের ব্যাগ নিলাম না, এই ব্র্যান্ডের এটা নিলাম না, ওরম না। যখন যেরকম আছে, আজ আছে পড়ছি, কাল যদি না থাকে না পড়বো, ঈশ্বর যেভাবে রাখবেন সেভাবে আমি খুশি। তো সেই জিনিসটা কিন্তু এই সময় এই পার্সনগুলোকে কিন্তু অন্যরা বোঝানোর চেষ্টা করছে, সুইটলি বোঝানোর চেষ্টা করছে, মানে এই কথাগুলোই বলছে, এইভাবেই বলছে, অন্যভাবে আর কি, মানে একটু ডিফারেন্টভাবে। তো সেই জিনিসটা এদের কিন্তু প্রচুরভাবে কিন্তু হার্ট করছে এই সময়। এরম না যে এরা রিয়েলাইজেশন করছে না, এরা বুঝতে পারছে ব্যাপারগুলো, এরম না যে বুঝতে পারছে না, কিন্তু এদের কাছে তো সেই ডাল ভাতের স্বাদটা তো মানে
সেই লেভেলে হয়ে যাবে না যেটা তাদের পছন্দের জিনিস সেরকম, ওকে? তো সেরকম কিন্তু তোমার কাছে হবে, কারণ তোমার উপর ঈশ্বরের হাত রয়েছে। তো সেই জিনিসটা এরা বুঝতে পারে না, এবং এরা ভাবে যেটা গল্প দেয় বিভিন্ন জায়গাতে পড়ে জাস্ট ডায়লগবাজি করে, এরকম কখনো হতে পারে? হতে পারে। এটা যারা এক্সপিরিয়েন্স করেছে একমাত্র তারাই বুঝতে পারে। সবার ক্ষেত্রে তো সব কিছু সম্ভব না এক্সপিরিয়েন্স করা, সেটাই হচ্ছে ব্যাপার। ইয়েস, 100%। এই পার্সনগুলোকে এই সময় কিন্তু বলছে যে তোমরা তোমাদের যে রাগ রয়েছে না সেটা সামলাও, ওকে? নাহলে কিন্তু সমস্যায় পড়বে। এবং এদের রাগটা কিসে না, এদের রাগটা হচ্ছে তোমাদের এই যে এত জিনিসপত্র রয়েছে সেটা নিয়ে, ওকে? আমি পাচ্ছি যে এখানে অনেকে এরকম বলছে যে তোমরা চেয়েছিলে, তোমরা অনেকেই দেখবে আজকে মহাদেবের ভক্ত, ওকে? তো এই সময় বলছে অনেকে, এই যে গ্রুপটা রয়েছে, যে তোমরা চেয়েছিলে, সবাই মিলে চেয়েছিলে এই পার্সনটাকে ধ্বংস করতে, কারণ তোমাদের চোখে খুব লেগেছিল এই পার্সনের কাছ থেকে তোমরা যেভাবে বেনিফিট নিতে চাইছিলে সেগুলো পাওনি, তোমাদের খুব ইগোতে লেগেছে, তোমাদের খুব সমস্যা হয়েছে, তোমরা নিজেকে খুব হাইফাই মনে করতে, তাই কারণে এই পার্সনটাকে তোমরা ডিস্ট্রয় করার জন্য যথাসাধ্য চেষ্টা সব দিক থেকে করেছো। কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে স্বয়ং ডিস্ট্রয়ার মহাদেব তার সাথে দাঁড়িয়ে রয়েছে। তুমি কে হে যে তুমি ডিস্ট্রয় করতে এসছো? ভুলে গিয়েছিল, ওকে? এবং এই যে খেলা এরা খেলা শুরু করেছিল, সেই খেলা এখন পুরোপুরি বাবার হাতে। বাবা এই সময় কিন্তু, এবং তোমরা 2026-এ দেখবে যে কিভাবে এই খেলা বাবার হাতে, এবং বাবা কিভাবে এদেরকে খেলাবে। এরা চেয়েছিল তোমার সাথে খেলতে, এবার বাবা এদেরকে খেলানো শুরু করেছে, এবার কেমন লাগে এরা দেখবে। তোমরা জাস্ট বসে বসে খেলা দেখো, যা করছে করতে দাও, কোনো অসুবিধা নেই, ওকে? এরা 1-2 দিন মনে করবে যে হ্যাঁ কিছুতে জিতেছি আমরা, কোনো কিছু হচ্ছে, তারপরে দিনই এদের খেলা শুরু, ওকে? বাবা কিভাবে এদেরকে খেলাবে না, তুমি শুধু জাস্ট দেখবে তোমরা, ওকে? এই মেসেজটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে। তো এরা এখন রেগে রয়েছে, এতে কোনো সন্দেহ নেই, ওকে? এদের তোমাদের জিনিসপত্র, তোমাদের সব কিছু, তোমাদের যে আভিজাত্য রয়েছে এই সময়, সেই জিনিসগুলো দেখে কিন্তু এদের কিন্তু মানে খুব কষ্টে রয়েছে, এরা খুব দুঃখে রয়েছে। এবং এই সময় একের পর এক তোমাদের নতুন যে অপরচুনিটি রয়েছে, নতুন যে পসিবিলিটি রয়েছে, সেগুলো ওপেন আপ হচ্ছে, এবং এরা প্রচুরভাবে ক্রিটিসাইজ হচ্ছে এই সময়, তোমরা দেখতেই পাচ্ছ বটম অফ দ্য ডেক। তো 100% এরা এই সময় ক্রিটিসাইজ হচ্ছে তোমাদের সমস্ত প্রাচুর্যতা, তোমাদের সব কিছু দেখে। এবং আমি বারবার বলে থাকি যে প্রাচুর্যতা কখনো তোমার জিনিসপত্র, তোমার কতগুলো ড্রেস রয়েছে, কত দামি কস্টলি তুমি ড্রেস পরছো, কত খাবার দাবার তোমার বাড়িতে রয়েছে, কত কিছু রয়েছে, সেটা না। প্রাচুর্যতা হচ্ছে একটা এনার্জি, যেমন মানি একটা এনার্জি, প্রাচুর্যতা একটা এনার্জি। সেটা তুমি পজেস করবে, সেটা তোমার মানে যে সোল রয়েছে সেটা পজেস করবে। তোমার ব্যবহার, তোমার বৈচিত্র্য, তোমার বৈশিষ্ট্য সব কিছু থেকে সেটা মানে দেখা যাবে, ওকে? প্রাচুর্যতা এনার্জিটা যদি তোমরা এভাবেও দেখো, তো তোমার যে শত্রুরা রয়েছে, তুমি জানো যে এই পার্সনগুলো তোমার নামে প্রচুর রটিয়েছে, প্রচুরভাবে অনেক কিছু করেছে, ইটস ওকে, ওকে? সেই পার্সনগুলো যখন তোমার সাথে কথা বলতে আসছে, তারা নর্মালি কথা বলছে, তুমি নর্মালি কথা বলছো, উল্টে তোমরা সুইটলি বিহেভ করছো তার সাথে। কিন্তু এরকম না যে তুমি জানো না কী কী রটিয়েছে, কী কী করেছে, কী চিন্তা ভাবনা তাদের ওই সময় ওই মুহূর্তে দাঁড়িয়েও রয়েছে, কিন্তু তারপর তুমি সুইটলি বিহেভ করছো, কারণ তোমার এনার্জিটা কি প্রাচুর্যতার এনার্জি, ওকে? কারণ তারা তো এখনো পর্যন্ত রাগ দেখাচ্ছে না বা কোনো উল্টোপাল্টা কথা বলছে না যে তোমাকে লাইন ক্রস করতে হবে, তারা জাস্ট সিম্পলি ভালোভাবে কথা বলছে, তুমি সিম্পলি ভালোভাবে কথা বলছো, ওকে? তো এটাই প্রাচুর্যতার এনার্জি, কারণ তুমি জানো তোমার ঈশ্বর রয়েছেন, তোমার আদৌ দেবদেবী রয়েছেন, যে জায়গাতে যেটা কিছু করতে হবে সেটা তিনি জানেন, তোমার এইসব নিয়ে ভাবার দরকার নেই, তুমি প্রাচুর্যতার এনার্জির মধ্যে রয়েছো, ব্যাপারটা হচ্ছে এটাই। এবং এই সকল তথ্য এরা মানে বোঝবার মতো এদের কোনো ব্রেন নেই, বা এদের বোঝার ইচ্ছেও নেই, এটা হচ্ছে মেন কথা। বাট এইসব কথাবার্তা কিন্তু এরা মানে এই সময় শুনছে প্রচুরভাবে, ইয়েস, দেখতেই পাচ্ছ। ইয়েস, কোনো এরকম পার্সন রয়েছে যে পার্সনটা এই সময় প্রচুর রেগে রয়েছে, প্রচুর অ্যারোগেন্ট, এমনি প্রচুর রাগী পার্সন। মানে রাগী বলতে কি, মানে এদের মারপিটের ঘটনা বা কোনো রকমভাবে শারীরিক অত্যাচার করা, যে কোনো পার্সনের কাছে নিজেকে বড় দেখা, একটা হয় রাগ, ঠিক আছে, যেটা কোনো ভালো কজে হয়, যে হ্যাঁ তুমি এই জিনিসটা ভুল করছো, তুমি শুনছো না, আমাকে এখানে একটা রাগ দেখাতে হবে, আমি প্রিপ্ল্যান্ডভাবে একটা রাগ দেখালাম, সেটা ঠিক আছে, ঠিক আছে, যে এই জায়গাতে রাগ দেখাতে আর কোনো অপশন নেই। কিন্তু আরেকটা হয় কি, যে না আমি নিজেকে বিরাট মহান ভাবি, আমি নিজেকে শের ভাবি এই জায়গার, ওকে? তো আমি যা ইচ্ছে করতে পারি, তাই জন্য আমি লোকের লাইফে ডিস্টার্ব করবো, এ করবো সে করবো, দিয়ে আমি আবার দেখাবো আমি ঠিক, ভুল হয়ে আমি ঠিক বলবো। তো সেই জিনিসটা এরকম পার্সন, এরা কোনোরকম এরকম প্রফেশনাল রয়েছে এরা। তো এই পার্সনটা কোনোরকমভাবে যে ডিপেন্ডেবল না এবং ইনসিনসিয়ার পার্সন, কোনোরকম সিনসিয়ারিটি নেই, সেই জিনিসটা কিন্তু সবাই দেখতে পাচ্ছে, এই যে গ্রুপটা রয়েছে তারা দেখতে পাচ্ছে, ইয়েস। এবং এদের যে পজিশন, এরা যে এতদিন যে পজিশন হোল্ড করে রেখেছিল, এবং আমি পাচ্ছি যে তোমাদের উত্থান এদের অলরেডি পতন হয়ে গেছে, এরকম না যে এদের পতন হবে, এদের পতন কিন্তু হয়ে গেছে অক্টোবর নভেম্বরে এদের পতন হয়ে গেছে, ওকে? এবং এই যে জায়গাটা, চেয়ারটা যে এখনো খালি করার যে ব্যাপার ছিল, সেই চেয়ারটা এবার খালি হবে। ব্যাপারটা কি হয় জানো তো, মানে সঙ্গে সঙ্গে তো সব কিছু চলে যায় না, মানে ধরো একটা তুমি বাড়ি চেঞ্জ করবে, সঙ্গে সঙ্গে তো তুমি
একটা অন্য বাড়ি নিয়ে নিয়েছো, কিন্তু এখনো কিছু জিনিসপত্র থেকে যায় না, তো সেরকম ব্যাপারটা আর কি। এরা খালি হবে আর কি, মানে এদের জায়গাটা খালি হবে হচ্ছে এই সময়, কোনো অসুবিধা নেই। সবাই জেনে গেছে যে হ্যাঁ এই পার্সনটাই দোষী, এবার এই জায়গাটা একে ছাড়তে হবে, তো সেই জিনিসটা এই সময় চলছে। ওকে এবং এই পার্সনটা তোমাদের জীবন থেকে যেতে চলেছে, এই পার্সনটা ইনফ্লুয়েন্স হতে পারে তোমাদের লাইফ থেকে যেতে চলেছে, নো ম্যাটার এই পার্সনটা সেই জায়গা থেকে যাচ্ছে কিনা সেটা ম্যাটার করছে না। ওকে, এবং যেটা বললাম যে জিনিসগুলো আগে অন্যভাবে তোমরা দেখেছো এতদিন, সেই জিনিসটা কিন্তু আর একই রকম থাকবে না। শুঁয়োপোকা থেকে বাটারফ্লাই দেখো, কিছু বলার নেই, ট্রান্সফরমেশন কিন্তু হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু এই সময় আলোচনা করছে সবাই। এবং এই চেঞ্জটা যে হয়েছে তোমাদের লাইফে সেটা কিন্তু ভালোর জন্যই হয়েছে, বেটারের জন্যই হয়েছে। ইয়েস, এবং 100% কনফার্ম মেসেজ যে কোনোরকমভাবে এই যে পার্সনগুলো যারা কোনোরকমভাবে তোমাদের লাইফে প্রচুরভাবে সমস্যা দিয়েছে, প্রচুরভাবে টাকা পয়সার জায়গাতে কিছু না কিছু লস করানোর চেষ্টা করেছে বা কিছু করেছে, সেই পার্সনগুলো এই সময় কোনোরকমভাবে ডিলিউশনে রয়েছে। এটা তোমাদের অনেকের ক্ষেত্রে কোনো ফ্যামিলি পার্সন হতে পারে, এরকম হতে পারে যে একটু দূরে থাকে কোনো রকম পার্সন, এবং যে কোনোরকমভাবে তোমাদের সম্পত্তি সব কিছু নিয়ে বসেছিল এবং প্রচুর তোমার মিথ্যে কথা রটিয়েছে, বাজে বাজে কথা বলেছে। ওকে, তুমি তাদের ছেলে বয়সী মেয়ের বয়সী হয়েও তারা তোমার নামে মানে বাজে কথা বলতে ছাড়েনি, বা নাতি নাতনির বয়সী হয়েও তোমাকে ছাড়েনি আর কি। তো সেই পার্সনটা টাকা পয়সা একদম তারা এন্ড দেখবে, এবং যে পার্সনগুলোকে অ্যাকচুয়ালি আপন ভেবেছে না, তারা দেখবে যে সেই পার্সনটা কীভাবে এদেরকে ধোকা দিচ্ছে, মানে একদম ডিলিউশনের মধ্যে চলে যাবে, একদম মায়ার মধ্যে তো এমনিতেই রয়েছে এরা। ওকে, এবং আরও মায়ার মধ্যে এরা জড়িয়ে যাবে। ওকে, এরা তো আর মহাদেবের আসল ভক্ত না। ওকে, যদি কোনো রকমভাবে এরা জলও ঢেলে আসে কোনো অসুবিধা নেই, রাবণও তার মানে মাথা কেটে মহাদেবের সামনে দিয়েছিল, কিন্তু লাস্ট পর্যন্ত রামই জিতেছিল। ব্যাপারটা সেটাই, তুমি যাই করে নাও না কেন তুমি বরদান নিয়ে নিতে পারবে, কিন্তু লাস্ট পর্যন্ত সেই জয়ী হবে যে অ্যাকচুয়ালি সত্যিকারের ভক্ত। ওকে, তুমি যাই দিয়ে দিতে পারো, তোমার সোনা দানা রয়েছে, তুমি মাথা কেটে দিয়ে দাও, হাত কেটে দিয়ে দাও, যা ইচ্ছে দিয়ে দাও, কিছু যাই আসবে না। মাথা হাত পা এইসব ভগবান চায় না, ভগবান চাই তুমি তোমার যে মর্যাদা রয়েছে, তোমার যে মানে মোরাজ রয়েছে, ভ্যালুস রয়েছে, ওকে, এই জিনিসগুলো তুমি মেনে চলবে। তুমি একজন মানুষ রূপে জন্মগ্রহণ করেছো, তুমি সঠিক কাজ করবে, তুমি এখানে ভুলভাল কাজ করতে আসোনি। ওকে, তোমাকে মানুষ জন্ম এখানে ভুল করার জন্য পাঠানো হয়নি। তো সেই জিনিসগুলো যে মেনে চলবে সেই অ্যাকচুয়ালি ঈশ্বরের প্রিয় হবে, এবং ঈশ্বর তাকে পদে পদে হেল্প করবে। তো সেই জিনিসটা এই সময় কিন্তু অনেকেই বলছে, এদেরকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু দেখো আমি বারবার বলে থাকি যে যেটা যার যাওয়ার আছে সেটা তার যাবে, তুমি আটকাতে পারবে না, কর্মের ফল তো ভোগ করতেই হবে। এবং যতদিন না পর্যন্ত এরা কর্মফল ভোগ করবে ততদিন পর্যন্ত এরা এই যে এনিমিটি যে মাইন্ডসেট রয়েছে সেটা থেকে বেরিয়ে আসতে পারবে না, এবং এরা উচিত না এদের বেরিয়ে আসা। হোক এদের সব শেষ হোক, এদের সর্বনাশ হোক, তারপরে এরা বেরিয়ে আসুক, যাতে করে এই জন্মে যে লেশনগুলো কোনোরকমভাবে এদের জীবনে একটা এনিমিটিতে এন্ড আনবে, এবং পরবর্তী জন্মগুলো যাতে এরা ভালোভাবে কাটাতে পারে সেটার একটা আশা করা যেতে পারে। ওকে, তো সেটা পাচ্ছি আমি এখানে। আর দেখে নেব যে এই যে গোল টেবিল বসেছে, ওকে, এখানে কি আলোচনা হচ্ছে। আমি পাচ্ছি যে এখানে তোমাদের আশেপাশে কিছু পার্সন রয়েছে, আশেপাশে কিছু পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে কোনো তান্ত্রিক মরবে বা পুরোহিত তাদের কাছে গিয়ে কোনো রকমভাবে তোমাদের ভবিষ্যৎ জেনে এসেছে। ওকে, এই পার্সনগুলো তারাই যারা তোমাদের নামে প্রচুরভাবে মিথ্যে কথা রটিয়েছে। ওকে, তোমাকে বদনাম করার কোনো জায়গা বাকি রাখেনি। সেই পার্সনগুলো কোনো রকমভাবে রিসেন্ট পাস্টে গিয়ে কোনো রকম তান্ত্রিক মৌলবীর এদের কাছ থেকে কোনো রকম কিছু মানে ইনফরমেশন নিয়ে এসেছে। এবং এরকম না যে কিছু কিছু থাকে না যে হ্যাঁ আশেপাশের পার্সন যারা পূর্বে রটিয়েছে এবং তারপরে বুঝতে পেরেছে যে তোমরা খুব ভালো পার্সন, তো সেক্ষেত্রে তারা পুরোপুরিভাবে তোমার মানে দলে চলে এসেছে, কোনো রকমভাবে তোমার ব্যাপারে খারাপ ভাবে না, তোমার ব্যাপারে খারাপ চিন্তাভাবনা রাখে না। কিছু পার্সন এরকম আছে তোমাদের আশেপাশে যারা তোমার সাইডে এসেছে, বুঝে গেছে যে তোমার সাথে শত্রুতা করে কিছু হবে না। আর কিছু পার্সন বুঝতে পেরেছে যে তারা অ্যাকচুয়ালি যে পার্সনগুলোকে বিশ্বাস করেছিল সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি ভুল ছিল, তুমি একমাত্র ঠিক ছিলে। তো সেই জিনিসটা রিলেশন হওয়ার জন্য কিছু কিছু পার্সন তোমার পরে এসেছে, আর কিছু কিছু পার্সন অ্যাকচুয়ালি নিজেদের মানে যে খারাপ পরিস্থিতি রয়েছে সেটার ভয়ে আর কি তোমার সাইডে এসেছে। ওকে, যাই হোক, কিছু কিছু আছে, আর কিছু কিছু যেগুলো আছে এখনো পর্যন্ত কিন্তু স্ট্রেংথ রয়েছে আর কি, যাদের মানে যাদের বড় কিছু হারানোর আছে আর কি, সেই সকল পার্সনরা এখনো পর্যন্ত তান্ত্রিক মৌলবীর কাছে যাচ্ছে। এবং কোনো রকমভাবে মানে যারা মেন ক্যারেক্টার ছিল আর কি, যারা রটানোর দিক থেকে মেন ক্যারেক্টার ছিল আর কি, তারা এখনো পরিবর্তন হয় না। আর এটা পরিবর্তন হবে না, আমি আগেও বলেছি। তো এই পার্সনগুলো কোনো রকমভাবে এই সময় তান্ত্রিক মৌলবীর কাছে গিয়ে তোমাদের ব্যাপারে জেনে এসেছে, এবং সেই জায়গাতে জানতে পেরেছে কোনো রকমভাবে তোমরা এই সময় প্রচুরভাবে প্রাচুর্যতার মধ্যে রয়েছে, তোমাদের টাকা পয়সা প্রচুর রয়েছে, এবং তোমরা ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট, এবং কোনোভাবে তোমাদের যে বাণী রয়েছে সেটাই ম্যাজিকের মতো কাজ করে, যাকে ভালো বলো ভালো হয়, খারাপ বলো খারাপ হয়। এবং এটা কোনো রকমভাবে তোমাদের বার্থডেটাও সাপোর্ট করে যে হ্যাঁ এই জিনিসটা হবে, এবং তার সাথে সাথে কোনো রকমভাবে তোমাদের যে কর্মফল রয়েছে এবং তোমাদের যে কুষ্টি রয়েছে সেটাও সাপোর্ট করে, মানে সব দিক থেকে সাপোর্ট করে। এটা এমন কোনো জিনিস না যে হ্যাঁ তুমি এটা বরদান নিয়েছো, মানে হয় না যে কিছু কিছু আমরা প্রচুর মানে পরিশ্রম করি এবং তারপর একটা কোনো বরদান নিয়ে নিই,
ওকে, যেটা আমাদের আয়ত্তের বাইরে কিন্তু আমরা হার্ডওয়ার্ক করে সেটা পেয়েছি। কিছু জিনিস থাকে কিন্তু এটা তোমাদের আয়ত্তের বাইরে ছিল না, এটা তোমার পূর্ব লাইফ থেকে ক্যারি করা। ওকে, যে হ্যাঁ যেটা যাকে বলবে ভালো বলবে ভালো, খারাপ বলবে খারাপ, কারণ তোমাদের কর্মা যে রয়েছে পূর্ব লাইফ থেকে বলো সেগুলো ক্লিয়ার রয়েছে, তোমরা খারাপ কিছু করোনি। ওকে, তোমরা এখানে একটা বড় উদ্দেশ্যে এসেছো, তো সেই কারণে কোনোরকমভাবে এটা একদম 100% কনফার্ম মেসেজ যে তোমরা যাকে ভালো বলবে ভালো হয়ে যাবে, খারাপ বলবে খারাপ হয়ে যাবে। তো এই যে পার্সনটা রয়েছে যাদের এখনো পর্যন্ত তোমাদের ব্যাপারে ইন্টেনশন পিওর না, তারা কোনোরকমভাবে তোমার কাছ থেকে কিছু ভালো জিনিস শুনতে চায়, যে কারণে কোনোরকমভাবে তারা একটু ছল চাতুর মাধ্যমে আসবে, যেরকম করে আর কি। কিন্তু আমি পাচ্ছি কোনো কিছু পাবে না, যদি কিছু পেয়েও যায় সেটা 1 সেকেন্ড কি 2 সেকেন্ড স্থায়ী হবে। ওকে, কারণ ইন্টেনশন যদি পিওর না থাকে কোনো রকমভাবে কোনো কিছুই করে নিক না কেন কিছুই হবে না। আর যে মানে ধরো এই ইন্টেনশন 1 মাসের জন্য 2 মাসের জন্য পিওর রাখলো, তারপরে আবার খারাপ হলো, সেই সময় থেকে সেই কাজ আর হবে না, যে কথা বলবে সে বাণী আর ফলবে না। ওকে, এটা ভালোর কথা বলছি, খারাপ তো ফলবেই, কিছু করার নেই, খারাপ মেন্টালিটি রেখেছে। আমি পাচ্ছি কোনো এরকম দম্পতি রয়েছে যারা মানে মিথ্যে কথা প্রচুর রটিয়েছিল, হাজব্যান্ড ওয়াইফ, যাদের মধ্যে এখন রিলেশনশিপ ভালো নেই। সেই পার্সনগুলো কোনোরকমভাবে পুরোপুরিভাবে হেরে গেছে এবং প্রচুর ওয়ার্ক করেছিল তোমাদের পেছনে, যাতে তোমাদেরকে পুরোপুরিভাবে বাজে পার্সন হিসেবে রিপ্রেজেন্ট করতে পারে সমাজে, কিন্তু সেই জায়গাতে কোনোরকমভাবে তারা পুরোপুরিভাবে হেরে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। প্রচুর হার্ডওয়ার্ক করেছিল, এমনি এমনি না, মানে এই হার্ডওয়ার্কটা যদি এরা নিজেদের লাইফে করতো তারা আজকে তাদের ছেলে মানুষ হয়ে যেত। ওকে, কিন্তু সেটা হয়নি। ওকে, তো যাই হোক, মানে ছেলে মানুষ হয়ে যাওয়া মানে কি, মানুষ হয়ে যাওয়া মানে আমি বলছি না যে একটা চাকরি পেয়ে গেল বা খুব ভদ্র ভালো হয়ে গেল, এরকম না। মানুষ মানে কি অ্যাকচুয়ালি মানুষের মতো মানুষ, যে হ্যাঁ ঠিক আছে আমার বাবা মা এত খারাপ, তো সেই জায়গায় আমি আমার বাবাকে সাপোর্ট করবো না, সেরকম ছেলে হয়নি। কারণ একমাত্র ছেলে অনেকে আছে, তো সবই পাবো, আমি বাবা মাকেই সাপোর্ট করবো, ভুল জায়গাটাই সাপোর্ট করবো, এরকম থাকে অনেক। এবং বিভিন্ন জায়গাতে বিভিন্ন ফেসবুক ইনস্টাগ্রাম বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম বড় বড় পোস্ট দিয়ে বেড়ায়, এই ভালো না, এই খারাপ, আমি এই আমি সেই, অনেক। যাই হোক, তো সেই জিনিসটাও কিন্তু এই সময় সবাই দেখতে পাচ্ছে এবং দেখতেই পাচ্ছ যে এরা এই সময় প্রচুরভাবে প্রে করছে। প্রেটা এই কারণে করছে যে যে জিনিসগুলো তারা করেছে সেই জিনিসগুলোতে যাতে তারা কোনোরকমভাবে কিছু শুনতে তাদেরকে না হয়। ওকে, এই কারণে কিন্তু প্রে করছে। ওকে, এই পার্সনটা কোনোরকমভাবে তোমাদের সাথে প্রচুরভাবে ফাইট করেছিল, মানে এদের হাজব্যান্ড ওয়াইফ দুজনে করেনি, কিন্তু এরা ম্যারিড পার্সন, এদের ওয়াইফ তোমার সাথে কোনোরকমভাবে যুদ্ধ করেছিল। ওকে, এবং এটা একটা পার্সন হতে পারে, দুটো পার্সন হতে পারে, যারা যারা মোটামুটি তোমার সাথে যুদ্ধ করেছিল। এবং এই যুদ্ধ আজকের না, এই যুদ্ধ অনেক পূর্বের যুদ্ধ। ওকে, অনেক বছর কেটে গেছে, কি মিনিমাম তো এটা ধরে নাও 1 বছরের কাছাকাছি এই যুদ্ধ হয়ে গেছে, বা 1 বছর হতে চাই এই যুদ্ধ। যে ফাইট করেছিল, ভালো মতো ফাইট করেছিল এরা। ওকে, এবং কিছু কিছু ক্ষেত্রে এটা অনেক আরও বেশি বছর হয়ে গেছে। তো সেই পার্সনটা কোনোরকমভাবে এই সময় তোমাদের ব্যাপারে খোঁজও নিয়েছে, সব কিছু নিয়েছে, এবং এদের কোনোরকমভাবে হজম হচ্ছে না যে তোমরা একটা ভালো পজিশনে বসে গেছো, যে পজিশনে এরা তোমাকে দেখতে পারবে না, দেখতে চাইও না। এবং এই জায়গাতে বসতে তোমরা প্রচুর যুদ্ধ করেছো, সেটা তারা জানে, এবং এরা এত কিছু চেষ্টা করেও কোনোরকমভাবে তোমার সেই পজিশনটা মানে আটকাতে পারেনি। ওকে, যে কারণে এরা এখন প্রচুরভাবে কিন্তু জ্বলছে, হিংসায় জ্বলছে এরা এই সময়। ওকে, এবং এরা সাফারও করছে প্রচুরভাবে। এদের যে এই যে মানে এরা হেরেছে বলতে পারো, বা এদের যে মানে সত্যটা সামনে এসেছে, যে কারণে এদের কোনোরকমভাবে প্রচুরভাবে না পুরো টাকা বেরিয়ে গেছে, এবং এটা এদের নিজেদেরই কোনো ভুলের কারণে বেরিয়ে গেছে। এবং সেটা কিন্তু এখন সবাইকে এরা মানে দেখাতে চায় যে তোমরা কোনো ক্ষতির কাজ করেছো, তোমরা ম্যাজিশিয়ান, তোমাদের কোনো কথা অভিশাপ দিয়েছো সেটা লেগে গেছে, এরকম টাইপের কিছু জিনিস এরা কিন্তু এই সময় বলছে। মানে এদের লাইফে যে জিনিসগুলো ঘটছে এই সময়, সেগুলোর দায়ী তোমাকে করে তোমাকে ভিলেন করার আবার চেষ্টা করছে, কিন্তু সেটা হচ্ছে না এই সময়। ওকে, কারণ সবাই দেখতে পাচ্ছে যে তুমি কেমন, তোমাকে সবাই এই সময় কিন্তু কিং অফ ওয়ান্স এনার্জিতে দেখছে, খুব স্ট্রং, খুব বোল্ড এনার্জি, এবং খুব পরিষ্কার এনার্জি, একদম পরিষ্কার, মানুষের কোনো মানে ডাউট নেই তোমার ব্যাপারে। ইয়েস, এই পার্সনগুলো এই সময় কিন্তু ফার্স্ট্রেটেড ফিল করছে, বেঁধে আছে এরকম ফিল করছে। একটা সময় ছিল যে সময় এরা তোমাকে ওই রকম টাইপের এনার্জিতে দেখতে চেয়েছিল, এক সময় তোমাকে ঘর বন্দি থাকার জন্য এরা বাধ্য করেছিল, এক সময় তোমাকে এরা কোনো রকমভাবে প্রচুরভাবে বিভিন্ন দিক থেকে সমস্যা দিয়েছিল। আজ এরা ঘর বন্দি, আজ এরা বেঁধে রয়েছে, নো ম্যাটার, এরা যেতে পারে যে জায়গাগুলোতে আগে তুমি যেতে পারতে না, সেই জায়গাগুলোতে হয়তো এরা এখনও যাচ্ছে, কিন্তু সেই যাওয়াটা আর যাওয়ার মতো নেই আগের মতো। ওকে, হয় না যে আমি ঘুরতে তো গিয়েছি সবার সাথে, বড় ভালো জায়গাতে ঘুরতে গিয়েছি, আরেকটা পার্সন গেছে, সে হয়তো অত বড় জায়গাতে ঘুরতে যায়নি, সামনাসামনি কোথাও গেছে, কিন্তু যে অনেক দূরে গেছে সে সেই জায়গাতে মজাই নিতে পারেনি, কারণ তার মাথায় এত টেনশন ছিল, এত কিছু ছিল, সে এনজয় করতে পারেনি। কিন্তু আরেকটা পার্সন যে সামনে গেছে হয়তো সে অনেক বেশি মজা করে নিয়েছে, তার হয়তো অত বেশি টাকা নেই বা যাই হতে পারে। ওকে, সে তার থেকে বেশি এনজয় করে নিয়েছে, কারণ ব্যাপারটা হচ্ছে স্টেট অফ মাইন্ড, ব্যাপারটা হচ্ছে আমার কতটা কর্মফল ভালো আছে, আমি নিজে কতটা পরিষ্কার মানুষ। ওকে, তোমার খারাপ কর্মফল তোমাকে তো কাঁদাবেই, তোমাকে তো সমস্যা দেবেই, তোমাকে তো টেনশন দেবেই, একটা সময় পর্যায়ে তুমি শান্তিতে থাকতে পারবে না, কারণ ঈশ্বর যখন বোঝাবে না তখন বোঝাবে অবশ্যই, তুমি সেই জায়গা থেকে বেরোতে পারবে না, আর সেই জিনিসটা এই সময় চলছে এদের।
100%। দেখো কার কথা বলছি, কি বলবো আমি, দেখতেই পাচ্ছ যে এই সময় এরা ফার্স্ট্রেটেড ফিল করছে, বেঁধে আছে এরকম ফিল করছে, এবং এটা সব থেকে বেশি তুমি যে এনজয় করছো, সেলিব্রেট করছো, মজা করছো, সেটা দেখে এরা ডিসস্যাটিসফাইড ফিল করছে, এবং এই কারণে এরা কোনোরকমভাবে মানে মনে হচ্ছে এরা যে বেঁধে রয়েছে, এবং এদের কোনোরকম একটা বাজে সময় চলছে, এরা ডিপ্রেশনে রয়েছে, 100% ডিপ্রেশনে রয়েছে, এবং এদের ইল হেলথ চলছে, মানে এরা অসুস্থ এই সময়, তোমরা জেনে থাকবে এরা হয়তো পূর্ব থেকে অসুস্থ, এবং এরা কোনোরকমভাবে তোমাদের উপর এরকম স্পেলও করেছো যাতে তোমরা অসুস্থ থাকো, এবং তোমরা কোনোরকমভাবে প্রচুরভাবে সাফারও করেছো একটা সময়, অনেকটা টাইম তোমরা সাফার করেছো হেলথের ওয়াইজ। ওকে, কিন্তু কিছু লাভ হয়নি এই সময়। তাদের যা যা হেলথ ইস্যু চলছে না, সেগুলোর কোনো রিজন খুঁজে পাচ্ছে না যে কী করে হলো, কীভাবে হলো। ইয়েস 100% এই যে মানে সমস্যাটা এদের চলছে, সময় হেলথ ইস্যু চলছে, এরা যে বেঁধে রয়েছে, এই জিনিসটা কিন্তু এরকম না যে কোনো ছোটোখাটো জিনিস এরা ইগনোর করে দিতে পারবে। এরা ভালোভাবে নিজেরাও জানে যে এটা এমন একটা জিনিস, এটা ফিউচার একটা বড় কিছু টার্ন নেবে, ওকে, ক্যান্সার বা কিছু এরকম টাইপের। তো সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে, এবং এটা জানে না যে এই জায়গা থেকে এরা কী করে সাকসেসফুল হবে। ওকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এদের এই সকল সমস্যাটা তোমার লাইফে যেন আরও বেশি সাকসেস এনে দিয়েছে। তোমরা ভালো মতো করে প্ল্যান করে সব কিছু করে তোমরা কিন্তু তোমাদের জীবনে কিন্তু এগিয়ে যাচ্ছ, এবং তোমরা তোমাদের জায়গাতে অ্যাচিভ করছো। এবং এরা একটা জিনিস দেখে সব থেকে অবাক হয়ে গেছে যে এত কিছু এরা করছে, এত রকমভাবে তোমাদের লাইফে এত কিছু রয়েছে, তোমরা মানে টাকা পয়সা রয়েছে, সব কিছু রয়েছে। যে সময় লোকে কাজ করা বন্ধ করে দেয়, যে সময় মানুষ ভেবে নেয় যে হ্যাঁ ও তোমার সব রয়েছে, আমি কেন খাটবো, কেন করবো, যেটা বেশিরভাগ মানুষ করে। কিন্তু তোমরা কোনোরকমভাবে টেম্পটেড হচ্ছ না এইসব সিচুয়েশনে, তোমরা কোনোরকমভাবে মানে ব্রেক করছো না কোনো কিছু, তোমরা তোমাদের মতো করে চলে যাচ্ছ, এবং তোমরা যদি কোনো ব্রেক নিয়েও থাকো সেটা তোমাদের ক্যালকুলেটেড ব্রেক। ওকে, সেই জিনিসটা এরা খুব ভালোভাবে জানে। আগে যেমন কোনো কিছু একটা তুমি করলে, যে জিনিসটা তাদের মতো মানে তাদের ইচ্ছে অনুযায়ী কিছু রয়েছে, সেরকম কিছু একটা করলে এরা খুব খুশি হয়ে যেত, কিন্তু এখন তাতে খুশি হতেও পারছে না। ওকে, মানে তোমাকে যদি ব্রেক নিতে দেখে কোনো একদিন বা দুদিন, তাতে আগে খুব খুশি হয়ে যেত যে হ্যাঁ আমার কাজ হয়ে গেছে, কিন্তু এখন তাতেও খুশি হয় না, জানে যে না এটা তো কিছু অন্য প্ল্যান আছে। ওকে, তো এদের সমস্যাটা এখন এই জায়গাতে চলে গেছে। এবং অবশ্যই এটা একদম সত্যি কথা যে যারা ঈশ্বরের সন্তান হয়, ঈশ্বরের পথ অনুসরণ করে চলে, ঈশ্বর যেভাবে বলে সেভাবে চলে, তাদের লাইফে কোনোরকম কোনো মানে ওই রকম ব্যাপার আসে না যে হ্যাঁ কেউ কিছু করে দিলেও তার ক্ষতি হয়ে গেল, হয় না। ওকে, তো মানে তারা যখন লেসন লার্ন করে নেয়, তারপরে যা তাদের লাইফে ঘটে সেটা কিন্তু ক্যালকুলেটেডই হয়, যে হ্যাঁ আমি জানি এটার পর এটা হবে, এবং সে ভালোটাও জানে যে ভালো এই জিনিসটা হবে, খারাপ এই জিনিসটা হবে, তোমাকে মেনে নিতে হবে। আমি অলরেডি প্রিপেয়ার, মানে মেন্টালি প্রিপেয়ার, আমি কী হতে চলেছে, কীভাবে সেটাকে আমি অ্যাবজর্ব করবো, কীভাবে সেই সিচুয়েশনটাকে আমি ওভারকাম করবো, কীভাবে আমি চলবো। কারণ যেটা ডেস্টিনিতে রয়েছে, ডেস্টাইন রয়েছে, সেটা ঘটবে, সেটা কেউ আটকাতে পারে না। ওকে, ঈশ্বরদেরকেও সেই জায়গার মধ্য দিয়ে যেতে হয়েছে, আমরা মানুষ তো আমাদেরকেও যেতে হবে, এটা কেউ আটকাতে পারে না। কিন্তু আমি সেই সিচুয়েশনটা কীভাবে পার করব, সেটার মানে যে ইনফরমেশন, সেটা আমরা আগের থেকে পেয়ে যাই যখন আমরা ঈশ্বরের সন্তান হই বা ঈশ্বরের সাথে আমরা কানেক্টেড হই, এবং সেই জিনিসটা আমরা মানে সেই জায়গাটা আর কি, সেই সিচুয়েশনটা আমরা খুব স্মুথলি পার করি, যেহেতু আগের থেকে জেনে যাই, এবং কী করবো সেটা আমরা জানতে পারি, মানে কীভাবে চলবো সেটা আমরা জানি। তো এটাই হচ্ছে তফাৎ একটা ভালো মানুষের একটা খারাপ মানুষের। সেই জিনিসটাও কিন্তু কোনোরকমভাবে এই সময় এরা রিয়েলাইজ করছে, ওকে, যে কেন তারা মানে এত বেশি সাফার করছে এই সময়। ওকে, তো এরা এখন বলতে পারো যে একদম কাঠ গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, সব জায়গা থেকে মানুষ কোয়েশ্চেন করছে, এটা আলাদাই মজা এই সময় চলছে। ওকে, মানে কি বলবো, মানে এক সময় যে জায়গাতে তোমাকে দাঁড় করিয়েছিল, সেই জায়গাতে আজকে এরা দাঁড়িয়ে এবং খুব বাজেভাবে দাঁড়িয়ে রয়েছে। তোমরা হয়তো এরকম টাইপের সিচুয়েশনে দাঁড়িয়েছিলে না, এরা যে সিচুয়েশনে আজ দাঁড়িয়ে রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও এবার যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।